আমরা সম্প্রতি ফেসবুকে এবং টিকটকে দেখতে পাচ্ছি এই ধরনের ভিডিও ভাইরাল, এবং এটা তৈরি করছে যেমন ধরেন আপনার বন্ধুর আগামীকালকে জন্মদিন, তার ছবি দিয়ে এটা মেক করতে পারেন। আরও বিভিন্ন পারপাসে মানুষজন এটা তৈরি করে শেয়ার করছে, এটা ফান করার জন্য বলা যায় অনেকটা। হ্যাঁ, তো আপনি একবার ট্রাই করতে পারেন। এটি কোন অ্যাপের মাধ্যমে করতে হবে তাই জানবেন আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করি। প্রথমে আমাদের এরকম একটা ইমেজ দরকার হবে যেখানে দুইজনের ছবি থাকবে একটা ইমেজে। এটা তৈরি করব কিভাবে সেটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি। তার আগে আমরা ওয়েবসাইটে প্রবেশ করব, পিক্সভার্স AI, এটা সার্চ করে আমরা এই ওয়েবসাইটটিতে আসবো। আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ওয়েবসাইটে। এখানে আসার পর আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে। করে নেওয়ার পর জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনার যে ইমেজটা আছে সেটা এখানে আপলোড করতে হবে। এখানে আমরা ইমেজটা আপলোড করার পর এখানে আপনি এই প্রম্পটটা লিখতে পারেন। এখানে আপনি যদি এরকমটাও না লিখতে চান, আরও ছোটো করে লিখতে গেলে লাভলি হাগ এতটুকু লিখলেই হয়ে গেল। তবু আমরা এরকম ভিডিও পাবো। এই যে অ্যারো দেখতে পাচ্ছেন নিচে ম্যাজিক, এই ম্যাজিকে ক্লিক করব আমরা। ছবির নিচে যেটা দেখতে পাচ্ছেন, ক্লিক করলে আমাদের ভিডিওটা জেনারেট করে দিবে। AI প্রসেস করে আমাদেরকে একটা ভিডিও মেক করে দিবে। 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তো প্রায় 1 মিনিটের মতো ওয়েট করার পর দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, এবং প্লে করলে যেমনটা দেখতে পাচ্ছি শুরুর দিকে অনেকটা কিন্তু রিয়েলিস্টিক লাগছে, যদিও শেষের দিকে এতটা পাচ্ছি না। তো আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনি যে ইমেজটা দিচ্ছেন সেটার ভিডিওটা ঠিক কেমন আসে। তো আমরা যেহেতু AI দিয়ে তৈরি করছি, এটা অবশ্যই সিরিয়াসলি না, এটা জাস্ট ফান করার জন্য হতে পারে। এরপর আপনি চাইলে এটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতেই, নিচে অপশন রয়েছে। আর এখানে মূলত ইমেজকে ভিডিওতে কনভার্ট করে দেয় AI। এটা আপনারা বিভিন্ন পারপাসে এই ওয়েবসাইটটিকে ব্যবহার করতে পারেন। তো এই ছিল মূলত এটা। এরপর আমরা দেখাবো কিভাবে এই ইমেজটা আমরা এডিট করেছে। এই জন্য পিক্সেল বা পিক্সআর্ট যে কোনো একটা অ্যাপ ওপেন করতে পারেন। আমরা 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে যে কোনো একটা ফোন থেকে একটা ইমেজ নিয়ে আমরা একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে সাইজটা দিয়ে জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এটা নিয়ে আসলাম। এখন এটার উপরে আমরা 2টা ফটো অ্যাড করব। প্লাসে ক্লিক করব ফ্রম গ্যালারি, তারপর প্রথমে আমরা এই ফটোটা নিচে এতটুকু ক্রপ করে, এবং এটাকে আমরা এই দিকটাতে বসিয়ে দিব। এবং একইভাবে আবার আমরা যাব গ্যালারিতে, প্লাসে ক্লিক করে গ্যালারি, তারপর আমরা এই ফটোটা নিয়ে এই দিকটাতে বসাবো। বসিয়ে জাস্ট আমরা এখান থেকে এটা সেভ করে নেব। এটা আপনারা অনেকেই জানেন, যেটা পিক্সআর্ট দিয়েও সম্ভব বা পিক্সেল অ্যাপ দিয়েও করতে পারেন।